কখনো দেখেছ? দেওয়ালের ফাটলে বা পুকুরের জলে কাপা চাঁদের ছায়ায় একটা চেনা মুখ, যে মুখটা ওখানে থাকার কথা নয় অথচ আছে। আমাদের মাথাটা মানে মস্তিষ্ক ভারী অদ্ভুত জিনিস। ওর খিদে বড্ড বেশি, সব কিছুর মধ্যে চেনা জিনিস খোঁজার খিদে, বিশেষ করে মানুষের মুখ। দুটো গোল দাগ আর তার নিচে একটা সরল রেখা পেলেই ও ধরে নেয় ওটা একটা মুখ। বিজ্ঞানীরা এর ভারী ভারী নাম দিয়েছেন প্যারাইডোলিয়া। বলেন এটা নাকি আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া একটা পুরনো অভ্যাস। জঙ্গলে শিকারীর মুখ বা পাথরের আড়ালে শত্রুর চোখ খুঁজে বের করার ক্ষমতাটাই আমাদের বাঁচিয়ে রেখেছিল। ভুল করে একটা ঝোপের মধ্যে বাঘের মুখ দেখলে ক্ষতি নেই, কিন্তু আসল বাঘটাকে ঝোপ ভেবে ভুল করলে গল্প ওখানেই শেষ। তাই আমাদের মস্তিষ্ক আজও সেই খেলা খেলে চলেছে। মেঘের মধ্যে, গাছের ছালের ওপর, পুরনো কাগজের দাগে সে মুখ খুঁজে বেড়ায়। বেশিরভাগ সময়ই খেলাটা নিরীহ, কিন্তু সব সময় নয়। এই গল্পটা অর্ক নামের একটি ছেলের। খুব সাধারণ ছেলে। কলকাতারই এক পুরনো পাড়ায় থাকত। একটা বড় কোম্পানিতে কাজ করত, যেখানে রাতটাই ছিল তার দিন, মানে নাইট শিফট। দিনের পর দিন ঘুমহীনতা, কাজের চাপ আর একলা একটা বিশাল অফিসের নিস্তব্ধতা, এই ছিল ওর জীবন। প্রথম প্রথম ব্যাপারটা সে খেয়ালও করেনি। অফিসের বাথরুমের দেওয়ালে শ্যাওলার ছোপ, কিংবা কফি চলকে পড়ার পর টেবিলের ওপর তৈরি হওয়া দাগ। ওর মনে হতো ওগুলোর মধ্যে কেমন যেন একটা আদল আছে। চোখের ভুল ভেবে উড়িয়ে দিত, কিন্তু ভুলটা যেন জেদ ধরে বসেছিল। ধীরে ধীরে আদলগুলো স্পষ্ট হতে শুরু করল। প্রতিবারই এক মুখ, একজন মহিলার। ফ্যাকাশে চামড়া, টানা টানা চোখ, কিন্তু সেই চোখের ভেতরে কোনো মনি নেই, যেন দুটো গভীর অন্ধকার গর্ত। চুলগুলো এলোমেলো, ভিজে, মুখটা শান্ত, কিন্তু সেই শান্ত ভাবের মধ্যেই এমন একটা কিছু ছিল যা দেখলে বুকের ভেতরটা হিম হয়ে যায়। অর্ক নিজেকে বোঝানোর চেষ্টা করল। অর্ক ইন্টারনেটে পড়ল মস্তিষ্কের একটা অংশ আছে যার নাম ফিউসিফার্ম ফেস এরিয়া। ওটার কাজই হল মুখ চেনা। অতিরিক্ত ক্লান্তি বা মানসিক চাপে নাকি ওই জায়গাটা মাঝে মাঝে অতি সক্রিয় হয়ে ওঠে। তখন যেখানে সেখানে মুখ দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অর্ক নিজেকে বোঝালো সবটাই কাজের চাপ, কয়েকদিন ছুটি নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু ছুটি সে পেল না, আর মুখটাও তাকে ছাড়ল না। মুখটা এখন সব জায়গায়। শ্যাওলার দাগ থেকে মুখটা উঠে এলো কম্পিউটারের স্ক্রিন সেভারের র্যান্ডম প্যাটার্নে। সেখান থেকে ভেসে উঠল লিফটের স্টিলের দরজায়, ওর নিজেরই আবছা প্রতিবিম্বের ওপর। একদিন রাতে বাড়ি ফেরার সময় রাস্তার সোডিয়াম আলোর নিচে পিচের ওপর জমা জলে সে দেখল মুখটা তাকিয়ে আছে ওর দিকে। ঠোঁট দুটো যেন অল্প কাঁপছে, কিছু একটা বলতে চাইছে। অর্কর ভয়টা আর শুধু ভয় ছিল না, ওটা একটা অভ্যাসে পরিণত হচ্ছিল। সে ধরেই নিয়েছিল মুখটা সে দেখবেই। দিনের মধ্যে 10 বার 15 বার তার ঘুম কমে এলো, খাওয়া দাওয়া প্রায় বন্ধ। অফিসের কাজে মারাত্মক ভুল হতে লাগল। সে বুঝতে পারছিল তার মস্তিষ্ক তার সাথে ভয়ঙ্কর একটা খেলা খেলছে। সে এমন কিছু দেখছে যার কোনো অস্তিত্ব নেই। সেই রাতে ঝড় উঠেছিল খুব। অফিসে অর্ক প্রায় একাই ছিল। কারেন্ট চলে গিয়েছিল। জেনারেটরের একটানা ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। বিশাল কাচের জানলার বাইরে শুধু বিদ্যুতের ঝলকানি আর অন্ধকার। ক্লান্তিতে তার চোখটা লেগে এসেছিল। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। কেউ যেন তার ডেস্কের ওপর রাখা জলের বোতলটা আলতো করে নাড়িয়ে দিয়েছে। অর্ক উঠে বসল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালাল। আলোটা এদিক ওদিক ফেলতেই তার চোখ আটকে গেল সামনের কাচের জানালায়। জানালাটা একটা কালো আয়নার মতো হয়ে গেছে, আর সেই আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। ক্লান্ত, বিধ্বস্ত একটা চেহারা, কিন্তু সে একা ছিল না। তার প্রতিবিম্বের ঠিক পেছনে কাঁধের ওপর দিয়ে আর একটা মুখ ঝুঁকে আছে। সেই মুখটা ফ্যাকাশে, মনিহীন দুটো অন্ধকার চোখ নিয়ে তার দিকেই তাকিয়ে। অর্কর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো।
সে নড়তে পারছিল না। তার মস্তিষ্ক চিৎকার করে বলছিল, এটা চোখের ভুল, এটা প্যারাইডোলিয়া, এটা অসম্ভব। কিন্তু তার চোখ যা দেখছিল তাকে সে অবিশ্বাস করে কি করে। জানালায় যে প্রতিবিম্বটা ছিল সেই মহিলার মুখের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল। কিন্তু অর্ক দেখল আয়নার বাইরে সে নিজে, তার নিজের মুখ ভয়ে জমে পাথর হয়ে আছে। সে হাসছে না। তাহলে আয়নার ভেতরে সে কেন হাসছে? তার মাথার ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। যে মুখটা সে এতদিন বাইরে দেখছিল, দেওয়ালে, জলে, ছায়ায়, সেটা আসলে বাইরে ছিল না, কোনোদিনই না। সেটা ছিল ভেতরে, তারই মস্তিষ্কের গভীরে। আর আজ রাতে সেই মুখটা প্রথমবার বাইরে উকি দিয়েছে, তারই চোখ দিয়ে, তারই প্রতিবিম্বের ওপর ভর করে। খেলাটা আর মস্তিষ্কের ভেতরে নেই, খেলাটা এখন বাইরে। এরপর অর্কর কি হয়েছিল তা আমি জানি না, কেউ জানেন। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক চেনা ছকের বাইরে কিছু ভাবতে পারে না, কিন্তু মাঝে মাঝে কোনো এক ক্লান্ত অন্ধকার রাতে সেই ছকটাই হয়তো ভেঙে যায়। তখন যে মুখগুলো আমরা দেখি সেগুলো কি শুধুই মনের ভুল, নাকি মনের ভুল সত্যি? সামান্যই এগিয়ে গেলে সর্বপ্রথমের মতো করোনা বেড়ে উঠেছে। কি হবে আগামী 2 বছর? তা শুধুই মনের ভুল, নাকি মনের ভেতরে লুকিয়ে থাকা অন্য কারো সত্যি? পরের বার যখন কোনো পুরনো দেওয়ালে বা মেঘের দিকে তাকাবে, একটু সাবধানে থেকো। সব মুখ নিরীহ হয় না। আমার গল্প যদি তোমার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে এই অন্ধকারে আমার সাথে থেকো। সাবস্ক্রাইব করে রাখো। আমি আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। শুধু শোনার জন্য তৈরি থেকো।